নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তিয়াস ওয়ার্ল্ডের একটি নতুন ভিডিও নিয়ে আজকে আবার চলে এসেছি। এই হচ্ছে চিকু। আপনারা হয়তো আগেও দেখেছেন দু একটা ভিডিওতে। ও একটা ককাটেল পাখি। তো যাই হোক, আজকে চিকুকে আমি স্নান করাবো, কারণ ও গোটা বছর স্নান করে না। গোটা বছর কি, বছরের পর বছর স্নান করে না। স্নান তো করেই না নিজে থেকে। আবার যদি কেউ করাতে চায়, মানে স্প্রে করে যদি আমি ওকে স্নান করাতে চাই, তবুও পালিয়ে পালিয়ে পালায়, মানে এমন করে পালাবে যে এক ফোঁটাও জল ওর গায়ে পড়ে না। তো আজকে ওকে আমি ওই জন্য বাথরুমে গিয়ে একদম ট্যাপ ছেড়ে দিয়ে ট্যাপের তলায় চুবাবো। আর কেন যাবো জানেন তো? ও যখন এই গাটা ঝাড়ে না, দেখি রোদে বসিয়ে রাখি, গা ঝাড়লে একদম ধুলো বেরোয় গা থেকে। তো ভাবুন কতটা ক্ষতিকর। ওই ধুলোগুলো ওর পালকে জমে জমে ওর তো হয় স্কিন ইনফেকশন হয়ে যেতে পারে, কিংবা পালকগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো আমি একদম ওর বাটি, জল, খাবারের সমস্ত বাটি বের করে রেখে ওকে একদম বাথরুমে নিয়ে চলে গেলাম। তো এবার ওখানে রেখে দিয়ে তারপর আমি ওকে কলটা ছেড়ে দেবো। এমনিতেই গরম পড়ে গিয়েছে, এখন আর অতটা ঠান্ডা নেই, তো বেশ গরম লাগছে। স্নান করলে অসুবিধা নেই, রোদে রেখে দেবো, গাটা শুকিয়ে যাবে। আর একটা কথা, কারণ পাখিকে শুধু জলে স্নান না করিয়ে, আমি আগেও হয়তো আপনাদের ভিডিও করে দেখিয়েছি, ওদের একটা স্পেশাল জল তৈরি করে সেই জলে স্নান করানো সবসময় উচিত, যাতে পাখির সব দিক থেকে উপকার হয়। এক হচ্ছে স্নান করলে শরীরটা ঠান্ডাও হলো, আবার ফেদারে বা মানে শরীরের মধ্যে কোনো জার্মস বা কিছু থাকলে সেটাও নষ্ট হয়ে যাবে। তার জন্য নিম পাতা এবং হলুদের যে জলটা হয়, আমি সেই জলটা তৈরি করে স্নান করাই। কিন্তু ও বললাম না, ও কিছুতেই কিছু করে না। ওকে যদি আমি জল দিয়ে স্নান করতে, তাও করবে না। আবার যদি ওই নিম পাতা বা অ্যালোভেরার যে জলটা, সেটা আমি ওকে স্প্রে করে স্নান করাই, তবুও পালিয়ে পালিয়ে বেড়াবে, মানে এক ফোঁটাও ভিজবে না। তো অনেকক্ষণ ধরে তোকে আমি কল ছেড়ে ট্যাপের তলায় রাখলাম, কিন্তু ওর গা ভিজেছে বলে আমার একটুও মনে হচ্ছে না। তোমরাই দেখো, গোটা গা শুকনো, এবং যেটুকু ছিল মানে জল লেগে ওটুকু ছিটেফোঁটা ঝেড়ে ঝুড়ে ফেলে দিল। ও যে কি তেল দিয়ে ওর গাটা পরিষ্কার করে কে জানে, এত অয়েলি। তো যাই হোক, জল এক ফোঁটা ওর গায়ে পড়েনি, শুধু মনে হচ্ছে ঝুঁটিটুকুই ভেজেছে আর পা দুটো ভেজেছে, ব্যাস। গোটা গা শুকনো খটখট করছে। যাই হোক, ওকে ঘরে নিয়ে চলে এলাম রোদে দিতে। একটু রোদে দিলে যেটুকু পাটা ভেজা আছে ওটা শুকিয়ে যাবে। গা তো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিয়েছে, এখনো গা ঝাড়ছে, ধুলোই বেরোচ্ছে। তো একদমই শুকনো মনে হচ্ছে না দেখে ওকে, যে একটু স্নান করেছি। তো ওর গায়ে যত না জল, দেখো খাঁচার উপরে তার থেকে শত শত গুণ জল। মানে খুব সুন্দর লাগছে, কাঁচার ওপরে জলগুলো পড়ে পড়ে মনে হচ্ছে যে দিওয়ালির যে টুনি জ্বলে থাকে না, সেই রকম লাগছে পুরো খাঁচার ওপরটা, দেখতে ভীষণ সুন্দর লাগছে। যাই হোক, ওকে একটু রোদে রেখে দিলাম, দেখা যাক। রোদে রেখে দেওয়ার পরে ও বেশ করে গা ঝাড়ছে, মনে হচ্ছে কত স্নান করেছে। বাবারে বাবা, শুধু গা ঝেড়েই চলেছে আর ঝেড়েই চলেছে। আর আমাকে গজর 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 করে কী সব যেন বলতেই আছে, যে তুমি কেন আমাকে স্নান করিয়ে দিয়েছো। ওরে বাবারে, চোখটা বুজে আসছে, একটু গায়ে জল পড়েছে, রোদে দিয়েছি, মনে হচ্ছে ঘুম চলে আসছে ওর, বেশ আরাম লেগেছে হয়তো, জানি না। তো বক বক করে আমাকে কী সব বললো, তারপরে দেখছি চোখটা হালকা হালকা বুজে আসছে, এখন ঘুমের হালকা আমেজ আসছে কি না জানি না। তো যাই হোক, ওকে রেখে দিলাম কিছুক্ষণ, কেন গাটা শুকিয়ে নিক, তারপরে ওকে আমি নিচে নামিয়ে নেব। কিন্তু ওকে দেখে তো মনে হচ্ছে ও এখানেই ঘুমিয়ে পড়বে, চোখ এত বুজে আসছে, আর এত মুখগুলোকে কি কটর কটর করে কী সব বলছে বুঝছি না। দেখো, মনে হচ্ছে এক্ষুনি ঘুমে ঢুলে পড়বে, গাল ফাল একদম ফুলিয়ে নিয়েছে, মানে যে ঘুমের জন্য একদম রেডি হয়ে গেলে পাখি যেরকম হয়, ঠিক সেই রকম অবস্থা। যাই হোক, খুব মনে হয় আরাম পেয়েছে। তো আর একটু ভিজলে মনে হয় বেশি ভালো হতো, কারণ পালকগুলো পুরো পিঠের কাছে এবড়ো খেবড়ো, কেমন পালকের শেপটা পুরো নষ্ট হয়ে গেছে। তো আমি ভাবলাম হয়তো একটু স্নান করালে পালকটা ভিজে তারপর শেপটা সুন্দর হয়ে যাবে। পিঠের ওপর দেখো পালকগুলো এরকম করে খোঁচা খোঁচা হয়ে থাকে সব সময়, কেন ওরকম হয়ে গিয়েছে বুঝতে পারি না। তো আমি আরও সেই জন্য আরও একটা কারণ ছিল যে পালকটা সুন্দরভাবে সেট হয়ে যাবে, কিন্তু পালকটা তো ভিজলোই না, সেট হওয়া তো পরের ব্যাপার। যাই হোক, এখন গাটা যেটুকু ভিজেছে সেটুকুতেই গা পরিষ্কার পরিষ্কার করছে, করা হয়ে গেলে ওকে আমি নিচে নামিয়ে নেবো, ততক্ষণ ও থাক রোদে একটু। আমি যতক্ষণ একটু ঘুরে এলাম ততক্ষণ ও বেশ আরামে নিজের গা পরিষ্কার করেই গেল, যেন কত স্নান করেছে, গোটা গা ভিজিয়েছে, একটা একটা করে পালক শুকোতে হচ্ছে। তো মাঝখানে আমি এসে একটু এরকম করে একটু জ্বালাতন করছিলাম ওর ঝুঁটিটা ধরে ধরে। তো একটু অবিরক্ত হয়ে গিয়েছে, বিরক্ত হয়ে গিয়ে আবার নিজের কাজে মন দিয়েছে। তো আমি যখন বারবার ওকে জ্বালাচ্ছি, ও তখন বিরক্ত হয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুটা, আজকের ভিডিওটা এখানে। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।